গাইস কি রাগটা ওঠে, গাইস কি রাগটা ওঠে, বাপরে পুরো কিছু হয়ে গেছে, তো জল হয়ে গেছে পুরা। যাবো কোথায় ভাই, কোথায় যাই ভিডিও করতে, ওটাই সমস্যা হয়ে গেল। ওই পাশে উঠবো নাকি ভাবছি, বাপরে এখান উঠাই যাবে না। Hello guys, welcome to my channel, welcome to my another vlog. তো আমার পার্সেলটা ফাইনালি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা জিনিস, একটু একটু ভারী আছে। এখন এটা আনবক্সিং করব। এটা হচ্ছে আমার হুইল কভার। এখন আনবক্সিং করব এটা, দেখি কি বাড়ায়, কেমন জিনিস দিয়েছে, কি কোয়ালিটির দিয়েছে। সো গাইস এখন এটাকে খুলি, দেখি কেমন জিনিস দিছে, কি দিছে। হুইল কভার সো গাইস এই হচ্ছে সেই জিনিস, হুইল কভার 4 পিসের, 1 2 3 4। আমি ভাবছিলাম এটার সাথে স্ক্রু হয়তো দিবে না, কিন্তু স্ক্রু দিয়েছে, এই যে স্ক্রু। তখন এটাও খুলি। ভিতরে প্যাকেজিংটা ভালো না বেশি, বাইরেরটা মোটামুটি দেখতে ভালো লাগছিল। এবার এটা কিন্তু ABS ফাইবার, খুব শক্ত একটা ফাইবার। আচ্ছা দেখতে লাগবে এবার গাড়িটাকে মনস্টার লুক। সো গাইস এখন লাগাবো না, হুইল কভারটাকে একটু পরে লাগাবো। একটু হালকা পাতলা খেয়ে ঠেয়ে নিই, তারপরে জিনিসটাকে লাগানো হবে, ভালো মতো ভিডিও করব। তো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস এখন জিনিসটাকে লাগাবো আমরা, ঠিক আছে। এই যে আমাদের হুইল কভার, আর এটার না যে স্ক্রুগুলো ছিল, স্ক্রুগুলো দিয়েছে কিন্তু নাট বল্টুগুলো দেয়নি। তো এর জন্য আবার কি করতে লাগলো, যে একটু মোটা ধরনের স্ক্রু ড্রাইভার নিয়ে আসলাম। এই যে মোটা ধরনের নিয়ে আসলাম, আর ওগুলো ছিল পাতলা একদম, এই যে পাতলা। তো ওটার বদলে এগুলা নিয়ে আসলাম। এখন এগুলা লাগাতে হবে, একই জিনিস বাট একটু মোটা। সো এখন আকাশ আসছে, দেখি লাগাই কেমন লাগে দেখতে। আমি একটু আগে টেস্ট করলাম, মানে একটু হালকা পাতলা লাগে, ভালোই লাগছিল। সো এখন লাগাই দেখি কেমন লাগে। এই যে হচ্ছে আমাদের হুইল কভার, ফার্স্টে লাগাবো। আমাদের বললাম এই নাটগুলো কাজে আসবে, যেগুলো আছে এগুলো কাজে লাগবে, এগুলো দিয়ে যাবে। चल जाने दे जो भी भीड़ ओ जगह ताने दे उनकी सुने ना। লাগিয়ে নেওয়ার পর দেখি কেমন লাগে দেখতে। গাইস কি ঝামেলা হয়ে গেছিল, এখন এই মালটা এই পাশে ছিল, এই ডিসের মধ্যে লাগতো, ডাইরেক্ট আমরা শেষ। এখন উল্টা করে লাগানো হচ্ছে, ঝামেলা আছে গাইস। এগুলা মডিফাই করা অত আসান না গাইস, জিগরা চাহিয়ে জিগরা। চলো এটা করে নিই, তারপর দেখাচ্ছি। গাইস এই হচ্ছে এখনকার লুক, এই সামনের লুকটা এখন এরকম, পিছনের লুকটা হবে এখন। এই যে পড়ে আছে পিছনেরটা, আর পিছনেরটা মারবো, মানে একটু দূর থেকে দেখাই। গাড়িটা কিন্তু সেই লাগে, এই জিনিসটা লাগানোর পর একটু বাল্কি ফিল হয়। সো ফাইনালি গাইস এই হচ্ছে গাড়ির লুক। এখন অতটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এখন একটু লাইটিংটা কম আছে আমার ক্যামেরাতে, মানে বোঝা যাচ্ছে না অতটা ভালো করে। কিন্তু এই হচ্ছে দেখতেই পাচ্ছ এটা। সো কদিন পর যাবো একটু বাইরে, তখন ভালো মতো একটু দেখানো যাবে, তখন ভালো মতো একটু মানে জিনিসটাকে ফটো তুলে একটু ভালো মতো দেখানো যাবে, তো তখন তুলবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এই ফক্স লাইটারটা লাগিয়েছিলাম, ফ্লেম স্লাইডারটা লাগিয়েছিলাম, খুব ভালো কাজ করছে। খালি একটু কী হয়েছিল যে ওই জায়গাটা না জয়েন্ট ছুটে গেছিলাম, তোমাদের দেখাই। এই যে জায়গাটা জয়েন্ট ছুটে গেছিলো, তো ওটা ছালাই করে নিয়ে আসা হয়েছে, একদম টনটনা। ওকে সো গাইস মোটর ব্লগিং সেটআপ আসলাম অনেকদিন পর, মোটামুটি 30-40 দিন পর আসলাম। কেননা একটু ঝামেলায় পড়ে গেছিলাম, আর মোটর ব্লগিং করবো ভাবছিলাম, ঘোরার হচ্ছিল না। পিছনে কেউ নেই দেখতে পাচ্ছ, আর কেউ যাচ্ছেও না আমার সাথে, আমি সোলো রাইড করছি। এখন না সবাই এরকমই হয়ে গেছে ভাই, কেউ আর সাথে যেতে চায় না, মানে কি আর বলবো। চলো যাওয়া যাক, বেশি দূর যাব না, সামনেই যেয়ে চলে আসবো, ঠিক আছে। সোল রাইড বাইরে থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি তোমাদের হুইল কভারটা দেখাতে,
কেমন হয়েছে হুইল কভারটা, দেখতে কেমন লাগছে এখন ওটাই দেখাতে যাচ্ছি তোমাদের। একটু ফরেস্টে হালকা যাবো, ভিডিও টিডিও করে চলে আসবো। তো এটা হচ্ছে বাইপাস এখানকার, আস্তে ধীরে পার হতে হবে। এক সেকেন্ড, পিছনে চাকা মনে হয় কাঁপছে, এক সেকেন্ড। তো না, কিছু হয়নি, চাকা আমার মনে হলো যে পাংচার হয়ে গেছে, এরকম মনে হলো, মানে এত হালকা হালকা লাগছিল পুরো। হাওয়ার জন্য হয়তো। আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো, ফার্স্টে যা দেখাচ্ছি তোমাদের। গাইস কি রাগটা ওঠে, গাইস কি রাগটা ওঠে, এতক্ষণ ধরে যা যা ভিডিও করছিলাম একটা ভিডিও নেই, সামনে খেলা হচ্ছে গাইস। বাপরে পুরো ইসে হয়ে গেছে, তো জল হয়ে গেছে পুরা। যাবো কোথায় ভাই, যাওয়াই যাবে না এখন। কোথায় যাই ভিডিও করতে, ওটাই সমস্যা হয়ে গেল। ওই পাশে উঠবো নাকি ভাবছি, ওই ভিতর দিকটা যেতে হবে, ভিতর দিকটা যাই, ওই ভিতরে উঠেই ব্লগ করতে হবে আজকে আমাকে। এই জায়গাটা করাই যাবে না। আর যা যা ভিডিও করছিলাম ভাই, এত কথা বললাম তোমাদের সাথে ভাই, এখানে এসে দেখি ভিডিও অফ, মাথাটা যে গরম হয়ে গেছে ভাই। কত কথা বললাম, একটা ভিডিও উঠলো না, ছি। আর আমাকে আগেই চেক করে নেওয়া উচিত ছিল। তার মধ্যে কী করেছে, আমি যখন বাড়াচ্ছিলাম বাড়ির থেকে, তখন রিক কী করেছে যে আমার ইসে যে আছে গাড়িটার মধ্যে না লাথি মেরেছে। বাপরে, এখান দিয়ে উঠাই যাবে না। আরে চল ভাই, এদিকেই ভিডিও বানাতে হবে, কেননা ওই পাশে খুব লোকজন। আমাকে এই পাশ দিয়ে যায়, ওই জায়গায় খালি জায়গায় দাঁড়াতে হবে। এত লোক কেন ভাই আজকে, বাইরে ভাই কি হচ্ছে এগুলা জিন্দেগিতে। ওখানে ক্রিকেট খেলছে ওরা। হ্যাঁ, এই জায়গাটা ভিডিওটা বানানো যাবে। তো এখানে দাঁড় করাই গাড়িটাকে। ভাই এতক্ষণ যা যা কথা বলছিলাম, একটা কথাও রেকর্ড হয়নি। আমার এটাই সবচেয়ে বড় রাগ উঠছে যে একটা কথাও রেকর্ড হয়নি। যাই হোক, যা হয় ভালোর জন্য। এখানে এসেছি, যে এখন এখানে ভিডিওটা বানাবো ভালো মতো। এখানে মোবাইলটা খুলি, তোমাদের সাথে তারপরে কথা বলি। সো গাইস, এই হচ্ছে সেই হুইল কভারগুলো যেগুলো লাগিয়েছিলাম আমি কিছুদিন আগে। এটা একটা, আর পিছনে একটা তোমাদের দেখাই, এই যে পিছনে একটা। তো লুক কিছুটা এরকম আসে ভাই, দেখতে কিন্তু দারুণ লাগে। আর আমার না একটা জিনিস মিসিং লাগছে এখানে হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা যতদিন না লাগাচ্ছি একটু মিসিং ফিল হচ্ছে, এটা লাগাতে হবে। তো ওইদিকে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছি ওইদিকে খেলা হচ্ছে, আর এখানে আমি ভিডিও বানাচ্ছি। সো এখন আর ওইদিকেও খেলা হচ্ছে। এখানে মানে এই জায়গাটা প্রচুর খেলা হয় ক্রিকেট। কালকে আরও ওয়ার্ল্ড কাপ গেছিলো, ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া। তো বেশ বেশিক্ষণ থাকবো না, এটাই দেখানোর জন্য আসলাম তোমাদের। তো হালকা পাতলা এখান থেকে সিনেমেটিক নেওয়ার পরে তারপরে বাড়ি চলে যাই। একটু হালকা পাতলা দেখি ওখানে খেলতে পারি কি না, একটু চান্স নেওয়ার চেষ্টা করি। একটু চান্স নিলে ভালোই হয়, ওখানে দেখি খেলা যায় কি না। अब तो आ रही बारात, अब ये आए नाचे गाए, देखो राग है मल्हार, ओ नित नित लाके रंग सवारी है जहां या ना। अरे बोलो গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর আমাদের এখানকার অবস্থা দেখো। কালকে ভিডিও করার পর আর কোনো ভিডিও করিনি, একটু আলসি লাগছিল, তো জল হয়ে গেছে গাইস। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো टाटा बाय बाय एंड टेक केयर। और सारी उम्र ना गवा दे मितवा, क्यों सोचे बात।